আমরা আসলে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখছি, সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে, কিন্তু কূটনৈতিকভাবে যদি আমাদের এগিয়ে যেতে হয় নিশ্চয়ই আমাদের সব বন্ধু রাষ্ট্র কিংবা আসলে যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো রাখা প্রয়োজন কিনা? অফকোর্স আপনি যেমন ভারতও তো একটা কথা বলছিল যে প্রতিবেশী ফার্স্ট, প্রতিবেশী প্রথম। সেটা আমরাও বিশ্বাস করতে চাই যে প্রতিবেশী প্রথম হোক, কারণ আপনি যদি পার্সোনাল লাইফেও আসে দেখবেন পাশের বিল্ডিংয়ে যে থাকে তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে ইউ ক্যানট সার্ভাইভ প্রপারলি। তো সুতরাং ভারতের সাথে বাংলাদেশের মধুর সম্পর্ক থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা কি দুই পক্ষের, ভারত এবং বাংলাদেশ দুই পক্ষের বিশ্বাস করতে হবে যে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি, এবং সেটা দুই পক্ষের মিলে নিশ্চিত করতে হবে। এটার দায়ভার কিন্তু কোনো দেশের একার নয়, দুই দেশের একত্র করতে। আমরা যেমন আজকে দেখতেছি আমেরিকান যে টিমটা আসছে বাংলাদেশে, এরা কিন্তু বাংলাদেশে এর আগেও আসছে। আজকে প্রধান উপদেষ্টার সাথে তারা যেভাবে বসে কথা বলতেছে খুব রিল্যাক্স। পাশাপাশি আরেকটা জিনিস মনে হয়েছে আমার কাছে, এরা কিন্তু আপনি যদি সরকার প্রধান ধরেন তার তুলনায় কিন্তু তাদের প্রোফাইল ছোট, মানে এই আমেরিকার থেকে যারা আসছে। এবং ইউনুস সাহেবের সামনে যখন তারা বসছে আমার কাছে মনে হয়েছে যে তারা মনে হয় জো বাইডেনের সামনে বসছে। মানে তাদের পোলাইটনেসটা কি সুন্দরভাবে বসা, এটার সাথে একটা বিনয় প্রকাশ পায়। এটা কখন হয়? যখন নিয়ম কানুনের মধ্যে থাকে। যেটা আমেরিকা চাইছিল, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন একটা চেয়েছিল আমেরিকা। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে যদি বলি তাহলে আমি এটা অ্যাপ্রুভ করি। কিন্তু শেখ হাসিনা জানতো যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায় তার 5 ভাগের 1 ভাগ দিলেও সে ক্ষমতায় থাকবে না। ফাইনালি কি হলো? অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো আমাদের 5ই আগস্ট। আমি বলবো ওইভাবে, ওই অর্থে যে আমি বঞ্চিত হয়েছি যে এমন জায়গায় আসছি আমরা নির্বাচনটা করে নিচ্ছি। কিন্তু আসলে আবার নির্বাচন যখন আসলে আপনি বলছেন যে সাধারণ জনগণ যেটা ভালো মনে করেছেন তারা সেটি তাদের অধিকার আদায়ের জন্য সেটি করেছেন, কিন্তু রাজনৈতিক দল যারা এখন আছেন, শহীদুল ইসলাম বাবুল, রাজনৈতিক দলগুলো আসলে রাজনৈতিক দল যারা তারাও সমর্থন করছে এবং করছে বলেই এটা সম্ভব। কিন্তু তাই বলে রাজনৈতিক দলগুলোকে আমরা এই 17 বছরের ছাত্ররা যা করেছে সেটি কিন্তু করতে দেখি। নো, এখানে বলি আপনি যেটা বলছেন ছাত্র যেটা করছে আপনি 17 বছর দেখেননি, ইট ইজ রং। কেন আমি বলি, আপনি চৌধুরী আলম ধরেন গুম হয়েছে কেন? তাকে কেউ পথের কাটা মনে করছে। এই যে পথের কাটা মনে করছে রাজনীতি আমরা বুক পেতে দিতে দেখেছি, সেটাই বলতেছি। আপনি এটা কি আন্দোলন? যারা গুম হয়েছে বিনা বিচারে হত্যা করছে কারা? যাদেরকে সরকার মনে করছে ফ্যাসিস্ট সরকার, যে আমার ক্ষেত্রে আমার জন্য অন্তরায়, ওইটাই ছিল আন্দোলন। এখন আপনি বলতে পারেন যে কোনো একটা ঘটনা ম্যাচিউরড হইতে হইতে একটা সময় এসে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণটা করছে 1 জুলাই থেকে, আমরা যেটাকে বলি 36 জুলাই। সাধারণ রাজনৈতিক দলগুলো যদি ডাক দিত এইভাবে আসলে দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষকে মাঠে যারা গেছে সব কি দলের বাইরের? এটা কি হয় নাকি? আপনি বাংলাদেশে যদি ভোট চিন্তা করেন 35 ভাগ আওয়ামী লীগ, 35 ভাগ বিএনপি, 8% জামাত, তাহলে মাঠে তো লোকগুলো আমরা দেখেছি যে সবাই এক হয়েছে। রাজনৈতিক পরিবারেরই যে রাজনৈতিক পরিবারে কিন্তু ছাত্রদের ডাকে আসলে আমরা যেভাবে এক হতে দেখেছি সেভাবে আসলে আমরা এর আগে 17 বছরে দেখি 1 জুলাই থেকে 36 জুলাইয়ের মধ্যে। কিন্তু রাজনৈতিক দলগুলোর কথা যেমন একজন সাইদ আইসা টার্নিং পয়েন্ট করছে। সাইদ যদি জানতো ওই দিন মারা যাবে সে মাঠে আসতো না।